আজকে আমি আর একটা আচার তৈরি করছি। রোদে শুকানো ঝামেলা ছাড়াই আচার তৈরি করে নিচ্ছি। তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা কুচি। একটু তেলে ভেজে নেব। তারপর দিয়ে দেবো মেথি, কটা মেথি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এরপর দিয়ে দিচ্ছি কালো জিরা। হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কাটা জলপাই। আমি কেটে কেটে রাখছি যে জলপাই, এই জলপাই দিয়ে দেবো। কেউ যদি বেশি টক না খেতে চান তাহলে সিদ্ধ করে পানিটা আলাদা করে তারপর দিয়ে দেবেন। সিদ্ধ করে রাখা পানি আবার আপনি জেলি তৈরি করে খেতে পারেন, কিংবা সস তৈরি করে নিতে পারেন। সিদ্ধ করা পানির মধ্যে অল্প কর্নফ্লাওয়ার দিয়ে চিনি দিয়ে সস তৈরি করে নিতে পারেন, আর মশলা দিয়ে। আমি নেড়ে এখন সিদ্ধ করে নেব। এর মধ্যে দিয়েছি লবণ, হলুদ আর গুঁড়ামরিচ আর ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দেবো চিনি, স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। জলপাইয়ের পানিটা আলাদা করে আচার তৈরি করলে টকটা কম লাগে, বেশি পরিমাণে চিনির প্রয়োজন হয়, বেশি চিনি দিয়ে আচার তৈরি করতে হয়। কম দিয়ে আচার তৈরি করতে চাইলে সিদ্ধ করে আলাদা করে পানি রেখে দিয়ে তারপর আচার তৈরি করে নেবেন, তাহলে বেশি ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা, গোলমরিচ, শুকনো মরিচ আর সরিষা একসঙ্গে ভেজে গুঁড়া করে নিয়েছি। দিয়েছি দারচিনি আর লবঙ্গ। লবঙ্গ দিলে ফ্লেভারটা সুন্দর আসে। আমার ভেজে রাখা মশলা এখন দিয়ে দেবো। ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, আপনি চাইলে পাটায় গুঁড়া করে নিতে পারেন। এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। রোদে দেওয়া ঝামা ছাড়াই আচার তৈরি করতে চাইলে অবশ্যই আমি নিয়েছি 2 কেজি জলপাই। এর মধ্যে ভিনেগার দিতে হবে, 1 কাপ পরিমাণে ভিনেগার দিলেই হবে। তাহলে আপনি বাইরে রেখে দিতে পারবেন রোদে দেওয়া ঝামেলা ছাড়াই। আর জলপাইয়ের গায়ে পানি থাকা যাবে না, তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। ভিনেগার নাও দেন তাহলে তেলের মধ্যে ডুবিয়ে রাখলেই আচারটা ভালো থাকবে। যদি সম্পূর্ণ তেলের মধ্যে ডুবিয়ে রাখেন আর ভিনেগার দেন তাহলে বাইরে সংরক্ষণ করতে পারবেন, রোদে দেওয়ার প্রয়োজন হয় না বেশি। হালকা একটু জাল করে নিয়ে আবার বইয়ের মধ্যে ঢুকে বাইরে রেখে দিতে পারবেন। যাদের রোদে দেওয়ার ব্যবস্থা নেই তারা কিছুদিন পর আচারটা বের করে আবার একটু হালকা গরম করে আবার ঠান্ডা করে বইমে রাখতে পারবেন। আমি ঘরে থাকা মশলা দিয়ে করেছি, আপনি চাইলে পাঁচফোড়ন দিয়েও করতে পারেন। আমার আচার তৈরি করা প্রায় হয়ে এসেছে। এখন তেলের মধ্যে ডুবিয়ে আচারটা সংরক্ষণ করব।